আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। পরম করুণাময় আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা সেই মহান সত্তা, যিনি এই পৃথিবীর সব কিছুই তোমাদের জন্য সৃষ্টি করেছেন। সুপ্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমা সংখ্যাহীন বস্তুরাজি দিয়ে, উপকরণ দিয়ে এই পৃথিবীটাকে সুসজ্জিত করেছেন এবং তার সাজানো পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে তার খলিফা হিসাবে, প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন। সকল বস্তু সামগ্রী আমাদের জন্য, সকল সৃষ্টি আমাদের জন্য, এবং সকল সৃষ্টিকে আল্লাহ পাক আমাদের অনুগত করে দিয়েছেন, যেন আমরা আল্লাহ পাকের সকল সৃষ্টিকে কাজে লাগিয়ে ব্যবহার করে নিজেরা উপকৃত হতে পারি, কল্যাণ লাভ করতে পারি। সম্মানিত ভাই এবং বন্ধুরা, অর্থ সম্পদ মানুষের ব্যক্তি, পারিবারিক জীবন এবং সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার মূল ভিত্তি। অর্থ মানুষের জীবনে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ উপাদান। অর্থ ছাড়া মানুষের চলে না। আবার অর্থই জুলুম, অত্যাচার, শোষণ, বঞ্চনা, নিপীড়ন এবং নানা অনাচারের মূল কারণ। যার কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তিনি বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। নিশ্চয়ই তোমাদের অর্থ সম্পদ, তোমাদের ধনভাণ্ডার, তোমাদের সন্তান সন্ততি এই ইহজাগতিক জীবনে তোমাদের জন্য পরীক্ষার উপকরণ। সম্মানিত ভাই এবং বন্ধুরা, ইসলাম আমাদের জন্য অর্থনৈতিক দিক নির্দেশনা প্রদান করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে তিনি উম্মতের জন্য, মানবতার জন্য অর্থনৈতিক নানা কল্যাণকর পদক্ষেপ গ্রহণ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহীত এবং তার প্রদর্শিত সেই পদক্ষেপগুলো যদি আমরা আমাদের অর্থনৈতিক জীবনে মেনে চলতে পারি, তাহলে এর দ্বারা আমরা ব্যক্তি মানুষ যেমন উপকৃত হব, আমাদের পরিবার, সমাজ, সভ্যতা এর দ্বারা উপকৃত হবে এবং একটি সমাজ, একটি রাষ্ট্র অর্থনৈতিক দিক থেকে পূর্ণ নিরাপত্তা লাভ করবে, মানুষের জীবনে সুখ এবং স্বাচ্ছন্দ্য আসবে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থনৈতিক ক্ষেত্রে যে সমস্ত পদক্ষেপগুলো গ্রহণ করেছেন, সেগুলো আমি সংক্ষেপ উপস্থাপন করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল উপার্জনের পথকে খুলে দিয়ে এবং হারাম উপার্জনের সকল পথকে বন্ধ করে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নাজিলকৃত কোরআনুল কারীমের বিধান মানব জাতির সামনে উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা তোমাদের জন্য ক্রয় বিক্রয়কে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আমাদেরকে হালাল এবং পবিত্র দ্রব্যাদি বস্তু সামগ্রী গ্রহণ করতে বলেছেন এবং সকল হারাম আমাদেরকে পরিত্যাগ করতে বলেছেন। সেই দৃষ্টিকোণ থেকে এবং এই মূলনীতির আলোকে অর্থ উপার্জনের, সম্পদ লাভের যে সমস্ত অবৈধ পথগুলো আছে, সোর্সগুলো আছে, সবগুলোকে চিহ্নিত করে তা থেকে দূরে থাকতে বলেছেন। যেমন চুরি, ডাকাতি, আত্মসাৎ, ঘুষ, উৎকোচ, চাঁদাবাজি, জুয়া ইত্যাদিকে হারাম করা হয়েছে, কারণ এগুলো হলো জুলুম, নৈরাজ্য ও অনাসৃষ্টির কারণ, সমাজের ভারসাম্য নষ্ট করে দেয়, অপচয়, অপব্যয় বৃদ্ধি ঘটায় এবং সামাজিক বিশৃঙ্খলা ও অপরাধ সৃষ্টি করে। দ্বিতীয়ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামে সারা পৃথিবীর মানুষের জন্য সুদকে হারাম ঘোষণা করেছেন, কারণ সুদ সামাজিক জীবনে, মানুষের জীবনে অর্থনৈতিক ভারসাম্যকে নষ্ট করে ফেলে, দারিদ্র্যের সংখ্যা বৃদ্ধি করে,
মূল্য বৃদ্ধি পায় এবং নৈতিক ও আধ্যাত্মিক জীবনকে কলুষিত করে। 3 নম্বরে ব্যবসা বাণিজ্যে দুর্নীতি এবং অসাধুতাকে উচ্ছেদ করা হয়েছে। কালোবাজারি, চোরাকারবারি, মজুদদারি, ওজনে কারচুপি, ভেজাল নকল, অধিক মুনাফাখুরি এগুলোকে ইসলাম নিষিদ্ধ ঘোষণা করেছে। 4 নম্বরে সমাজের মানুষের মাঝে এবং ধনী ও দরিদ্রদের মাঝে ব্যবধান দূরকল্পে জাকাত ব্যবস্থার প্রবর্তন করেছে। অর্থাৎ সকল শ্রেণীর মানুষের মাঝে অর্থের আবর্তন এবং ভারসাম্য তৈরি করার লক্ষ্যে এই জাকাত ব্যবস্থার প্রবর্তন করা হয়েছে। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম, তোমরা জাকাত প্রদান করো, সুষ্ঠু বন্টন নীতি অনুসরণ করো, যাতে তোমাদের অর্থ সম্পদগুলো শুধু তোমাদের মাঝে যারা সম্পদশালী ধনী তাদের মাঝেই আবর্তিত না হয়, বরং সেটা যাতে দরিদ্র মানুষের মাঝখানেও আবর্তিত হয়। এবং এই জাকাত ব্যবস্থার মাধ্যমে দারিদ্রতা দূর করার ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মাল প্রতিষ্ঠা করেছেন। এই বাইতুল মালের মাধ্যমে রাষ্ট্রের সকল নাগরিকের একটা সম্মিলিত মালিকানা প্রতিষ্ঠিত হয়েছে। এখান থেকে প্রয়োজনে ন্যূনতম অর্থ যে কেউ গ্রহণ করতে পারে। কর্মচারীদের বেতন, বন্দীদের ভরণ পোষণ, এতিম বিধবা এবং লাওয়ারিসদের প্রতিপালন, অমুসলিমদের আর্থিক নিরাপত্তা, কর্জে হাসানা প্রদান এবং সামাজিক ও রাষ্ট্রীয় কল্যাণ সাধন, এজন্য বাইতুল মালকে প্রতিষ্ঠিত করা হয়েছে। 6 নম্বরে ইসলামে মানবিক শ্রমনীতির প্রবর্তন করা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শ্রমিকরা তোমাদের ভাই, তোমরা যা খাবে তাদেরকে তাই খাওয়াবে, তোমরা যা পড়বে তাদেরকে তাই পড়াবে, এবং শ্রমিকদের গায়ের ঘাম শুকানোর পূর্বে তাদের মজুরি প্রদান করে দাও, এবং তাদের উপর সাধ্যাধিক কাজের বোঝা তাদের উপর অর্পণ করো না। যদি কঠিন দায়িত্বের বোঝা তাদের উপর অর্পণ করো তাহলে সেই কাজ সম্পাদনে তাদেরকে তোমরা সহযোগিতা করো। 7 নম্বরে ওসরের প্রবর্তন করা হয়েছে। ওসর এটাকে রহিত করা যাবে না। প্রতিটি ফসল থেকে ওসর আদায় করতে হবে, ফসল দ্বারাই ওসর আদায় করতে হবে। জমি অনাবাদি ফেলে রাখা যাবে না। ওসর হলো যদি কোনো জমিতে আপনার প্রাকৃতিকভাবে বৃষ্টির পানি, নদীর পানি দ্বারা সেখানে সেচ প্রদান করা হয়, তাহলে সেই জমির উৎপন্ন ফসলের 1/10 সেটা দরিদ্রদেরকে দিয়ে দিতে হবে। আর যদি সেখানে সেচ দিতে হয় তাহলে আপনার 20/1 সেই উৎপন্ন ফসল এটা মানুষকে দিয়ে দিতে হবে। এটা শরীয়ী বিধান। 8 নম্বরে উত্তরাধিকার ব্যবস্থার যৌক্তিক একটা রূপদান করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবিন, একজন পুরুষ মানুষের জন্য তার মা বাবা এবং নিকটাত্মীয় স্বজন যে সম্পদ রেখে যায় এতে তার অংশ রয়েছে। অলিন নিসা ই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা কাল্লা মিনহু আও কাসুর, এবং অনুরূপভাবে মহিলাদের জন্যও তার মা বাবা এবং নিকটাত্মীয় স্বজন যে সম্পদ রেখে যায় তার ভিতর তার হক রয়েছে, সেই সম্পদ কম হোক অথবা বেশি হোক। নাসিবাম মাফরুদা, এবং এই অংশটা এটা সুনির্দিষ্ট, সুনির্ধারিত, এটাকে পরিত্যাগ করা বা এটাকে রহিত করার কোনো সুযোগ নেই। 9 নম্বরে ন্যায়সঙ্গত রাষ্ট্রীয় হস্তক্ষেপের বিধান কার্যকর করা হয়েছে। সুবিচার প্রতিষ্ঠা এবং জুলুমের অবসানের জন্য রাষ্ট্র প্রয়োজনীয় আইন প্রণয়ন এবং হস্তক্ষেপ করতে পারে। অর্থনৈতিক কর্মকাণ্ডের কিছু বিষয় আছে যা ব্যক্তির হাতে ছেড়ে দেওয়া উত্তম, কিন্তু লাগাম রাষ্ট্রের হাতে থাকা বাঞ্ছনীয়। যেমন উপার্জন, কৃষিখাত, শিল্প ও শ্রমিকদের অবস্থা, ব্যবসা বাণিজ্য, এগুলোর মূল আপনার গিয়ে চাবিটা এটা রাষ্ট্রের হাতে থাকবে। 10 নম্বরে সামাজিক কল্যাণ এবং নিরাপত্তা ব্যবস্থার প্রবর্তন করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মানবতার কল্যাণ সাধনের জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ যে অর্থ সম্পদ দিয়েছেন সেগুলো নিজেই সব খেয়ে ফেলবে, নিজেই ভোগ ব্যবহার করবে, সামাজিক কোনো দায়িত্ব পালন করবে না, এমন কোনো বিধান আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেন নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা এই সর্বশ্রেষ্ঠ জাতি, মানব জাতির কল্যাণ সাধনের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে।
এবং আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেক সম্পদশালী ব্যক্তির সম্পদে দরিদ্র বঞ্চিত এবং যারা যাচনা করতে আসে তাদের হক রয়েছে। সুতরাং ওয়াতু হাক্কাহু, তোমরা তাদের হকগুলোকে তাদের কাছে প্রদান করো। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমরা যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত, আল্লাহ তাআলা প্রদত্ত অর্থনৈতিক এই পদক্ষেপগুলো যদি আমরা অনুসরণ করতে পারি, ইনশাআল্লাহ আমাদের জীবনেও সুখ শান্তি সমৃদ্ধি আসবে এবং সমাজ জীবনে অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠিত হবে এবং অর্থনৈতিক যে সমস্ত জুলুম অত্যাচার আছে সেগুলো বন্ধ হবে এবং দুষ্ট লোকের দ্বারা সমাজের মানুষের, রাষ্ট্রের নাগরিকদের অর্থ সম্পদ লুটপাটের সকল পথ বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করার এবং বাস্তব জীবনে অনুসরণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।